আজকে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানের কিছু পরিচর্যা করি কিভাবে গাছগুলো। যদিও আমি এতটা এক্সপার্ট নই, যেইটুকুনি দেখে শিখেছি সেটা ইউটিউব থেকেই। তো এটা বহুদিন আগে লাগিয়েছিলাম একটা বোগেনভিলিয়ার গাছ। তো সেটাই দেখি যে গাছগুলোর গোড়াটা একটুখানি খুঁড়ে দিলে, যে তার মধ্যে একটু সার ফার দিলে, সার বলতে খোল পচা জলই সেটা আমি দিই। দেখি ইউটিউবে তো সেটাই দেয়, দেখি বেসিক্যালি অনলাইনেও সেটাই দেখেই আমি সেটাই দেখে দেখে আমি শিখেছি। তো আপনারা কি যদি কিছু জেনে থাকেন এক্সট্রা কেমন কি টিপস বোগেনভিলিয়া সম্পর্কে, তো প্লিজ একটু কমেন্টে জানাবেন। তো শীতের কিছু গাছও লাগিয়েছি, এদিকে চন্দ্রমল্লিকা পিটুনিয়াগুলোই লাগিয়েছি। বেশি আমাদের এখানে বেশি কিছু লাগাতে পারি না, ওই হনুমানের জন্য। তো এটা একটা মৌসুম্বি লেবুর গাছ, ছোটাও। তো এদিকে মোটামুটি টুকটাক গাছ লাগিয়েছি। তো এটা একটা চম্পা ফুলের গাছ। তো এই যে সমস্ত সবজি খোলা মোলা সব আমি ভিজিয়ে রাখি মোটামুটি যতটুকুনি পারি। আর এই যে এই কোটোটার মধ্যে সমস্ত খোল পচা করে রেখেছিলাম, তো খুব শক্ত হয়ে গেছিলো, মনে আর একটু কম দিতে হতো। যাই হোক, এটাই জলের মধ্যে মিশিয়ে আমি প্রতিটা গাছেই দিয়ে দিই। তো খুব এর আগের বছরও দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তো এইবারও আশা রাখছি ভালো ফলন দেবে। গাছগুলো বেশ বড় বড় হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন পিটুনিয়াগুলো। তো এটা একটা লঙ্কার গাছ। তো অনেক গাছই লাগিয়েছি। তো যতটুকুনি পারি আর কি যত্ন করি পড়ার ফাঁকে, পড়াশোনার পাশাপাশি যতটুকুনি পারি। মোটামুটি ফুলও ভালোই হয়েছে বোগেনভিলিয়া, দেখতেই পাচ্ছেন আপনারা।